নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে ফের আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু তৈরি হতে চলেছে, যার প্রভাবে বাংলার বেশ কিছু জেলাতে নতুন করে বৃষ্টি হবে। এর ফলে বেশ কিছু জায়গায় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসমে ফের একবার ঘন কুয়াশাচ্ছন্ন আকাশের সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি এবং ঠান্ডার একটা কিন্তু তুমুল ভাব উৎপন্ন হতে পারে। তারই সঙ্গে উত্তর মধ্য বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামী কয়েকদিনের মধ্যে, যার জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলবর্তী অংশ, বাংলাদেশের দক্ষিণের উপকূলবর্তীয় কিছু অংশ এবং ত্রিপুরার বেশ কিছু জায়গায় কিন্তু হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির পর্যন্ত সম্ভাবনা তৈরি হয়েছে। তবে হালকা থেকে বৃষ্টি সেটা কিন্তু যে হালকা থেকে বৃষ্টি অবধি সীমিত থাকবে, হালকা থেকে ঝিরিঝিরি অবধি, সেটা কিন্তু আমরা কোনো গ্যারান্টি দেবো না, কারণ প্রতিনিয়ত কিন্তু আপডেটে পরিবর্তন ঘটছে। তো সময়ে সময়ে কিন্তু তাতেও শক্তি বাড়তে পারে অথবা কমতে পারে। তো আপনাদেরকে এই পশ্চিমী ঝঞ্ঝার ব্যাপারে এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন ঘূর্ণাবর্ত যার দাপটে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ ভাগের কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির যে সম্ভাবনা তৈরি হচ্ছে এই শীতের মধ্যে, সেটা আপনাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটিকে আপনারা কিন্তু বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে গেলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধু, ভিডিওটিকে শুরু করা যাক। আমরা শুরু করব একদম শুরুর দিন থেকে, অর্থাৎ আজকে থেকে। তো আজকে আমরা যদি যাই, আজ তারিখ 21 তারিখ মঙ্গলবারের। তো এখন আমরা যদি সবার প্রথম চলে যাব উপগ্রহ চিত্র। উপগ্রহ মানচিত্র বলছে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বেশ কিছু জায়গাতে উত্তরপ্রদেশ সমেত বিহার এবং আমাদের পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ এখন অবধি দেখা যাচ্ছে, কুয়াশাচ্ছন্ন আকাশ, যেমন হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, তারপর হচ্ছে কিষানগঞ্জ, এরপর আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ, তারপর হচ্ছে কাতিহার, পূর্ণিয়া, এই সমস্ত জায়গাগুলিতে আংশিক মেঘলা আকাশ। একই সঙ্গে দরভাঙ্গা, পাটনা, এই সমস্ত বিহারের ভগলপুর এখানেও মেঘলা রয়েছে, সঙ্গে গোরখপুর, বলরামপুর, এই সমস্ত জায়গাতে উত্তরপ্রদেশের সেই দিকগুলোতেও কিন্তু আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। তো আর বাদবাকি উত্তরাখণ্ড, তারপর হচ্ছে জম্মু কাশ্মীর, লাদাখ, হরিয়ানা, এই সমস্ত সাইডে তো মেঘলা রয়েছে। মানালি সাইডটাতে, চণ্ডীগড় দিকটাতে ভালো মতনই মেঘে ঢাকা রয়েছে উত্তর ভারতের বেশ কিছু রাজ্য। আর দক্ষিণ দিকটাতে আমরা ফলো যদি করি, তাহলে দক্ষিণ দিকে বর্তমানে একটি নিম্নচাপ ছিল, সেটা ইতিমধ্যে কেটেছে, কিন্তু এখনও কিন্তু মেঘের ঘনাঘটা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু রাজ্যে, যেমন আমরা তামিলনাড়ু, কেরালা অংশ তো দেখতে পাচ্ছি, সঙ্গে শ্রীলঙ্কার দিকেও কিন্তু ভালো মতনই আমরা মেঘলাচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপরে কখনো কখনো কিন্তু মেঘলা আকাশ বিরাজ করছে। আর দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরিভাবে কিন্তু আজ পরিষ্কার রয়েছে, কোনো মেঘ এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনো জায়গায় নেই। এবার আমরা সরাসরি দেখব বজ্রবিদ্যুৎ মোড এবং মেঘমালা মোড, তারপরে তাপমাত্রা মোড, যে কোথায় কোথায় কবে থেকে কত পরিমাণ বৃষ্টি হতে পারে। তো এই মুহূর্তে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝার দাপট এদিকে রয়েছে, এখনও কিন্তু এই সমস্ত জায়গাগুলিতে কোথাও কোথাও তুষারপাত এবং কোথাও কোথাও একটু আধটু বৃষ্টির ঝিরিঝিরি সম্ভাবনা রয়েছে। তো এটাকে এবার আমরা একটু স্পিডে প্লে করব। তো স্পিডে প্লে করলে মোটামুটি 22 তারিখ নাগাদ, 22 তারিখে কোনো বৃষ্টি নেই। 23 তারিখেও কিন্তু কোনো বৃষ্টি আমরা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছি না। শুধু কিছু কিছু জায়গা, যেমন উত্তরপ্রদেশ সাইডটাতে, আলিগড়ের দক্ষিণ পশ্চিম ভাগে, আর এদিকে পাউরি সমেত কিছু কিছু উত্তরকাশী সাইডটাতে, অর্থাৎ আমরা কেদারনাথের দিকটাতে, আর এদিকে উত্তরাখণ্ডের দিকটাতে, সেখানে আমরা কিছুটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা সরাসরি চলে যাব 23 তারিখের পর 24 তারিখ দিকটাতে, অর্থাৎ শুক্রবারের দিকটাতে। শুক্রবারের দিকে গেলে আমরা কোনো বৃষ্টির চান্স কিন্তু দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না। উত্তরবঙ্গের কয়েকটি জায়গা, যেমন কার্শিয়ং, কালিম্পং, দার্জিলিং, নামচি, সোরেং, শিরিকোলা, গৌরবাতান এবং নাগারকাটা, এখানে ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি দেখতে পাচ্ছি, এবং বাদবাকি সিকিম সাইডে কোথাও তুষারপাত, কোথাও একটু ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এরপর আমরা 24 তারিখ থেকে যাব 25 তারিখে। 25 তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি 25 তারিখ কিন্তু অরুণাচল প্রদেশ সাইডটাতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তেমন একটা খুব যে ব্যাপক রয়েছে তেমনটি নয়। আর এদিকে অসমের উত্তর ভাগের কিছু জায়গায় সেখানেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে শনিবার যদি আমরা দেখি, শনিবার সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা শনিবারেও রয়েছে, দার্জিলিং, কার্শিয়ং, নকশালবাড়ি, শিলিগুড়ি দিকটাতে। এবং আরেকটু এগিয়ে গেলে রোববার 26 তারিখ সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি কি 26 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে মোটামুটি এখন আগামী কয়েকদিন কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরিভাবে পরিষ্কারই থাকবে।
বৃষ্টির চান্স কিন্তু কোনোরকমভাবে নেই, হয়তো একটু আধটু কখনো কুয়াশাচ্ছন্ন, কখনো একটু মেঘলা হতে পারে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে আগামী 26 তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি না। সোমবার 27 তারিখেও কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না। 28 তারিখ মঙ্গলবার, সেদিনটাতেও কোনো বৃষ্টি নেই। 29 তারিখ বুধবারে কয়েকটি জায়গায় দীঘার আশেপাশে কয়েকটি জায়গায় ওড়িশা লাগোয়া সেখানে কিন্তু হালকা কয়েক পশলা দেখা যেতে পারে। একই সঙ্গে ভদ্রক এবং বালাসোর সাইডটাতেও কয়েক পশলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রভাব হতে পারে। আর সেই কারণেই হচ্ছে দেখুন একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই কারণেই। আর এদিকে ওড়িশা সাইডটাতে এরপর আমরা একটু প্লে করলে সকাল 9টার দিকে বৃষ্টিটা যেটি আছে সেটা দীঘাতে হবে, একই সঙ্গে মন্দারমণি সাইডটাতে হালকা হালকা কয়েক পশলা হতে পারে। আর বাদবাকি জায়গাগুলো পরিষ্কারই থাকবে, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ এই দিকগুলো কিন্তু পরিষ্কার থাকবে, কিন্তু দীঘার সাইডটাতে ঝিরিঝিরি কয়েক পশলা আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা একটু প্লে করে সরাসরি চলে যাবো এবারে 29 থেকে 30 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের দিকটাতে। আর বৃহস্পতিবারটাতে আমরা দেখতে পাচ্ছি কি দেখুন মোটামুটি 29 তারিখ দুপুর 2টো ক্রস করার পরে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে গিয়ে, আর উত্তরবঙ্গ অনেকটা কমবে। তো এটাকে আমরা একটু স্পিডে এবার একটু প্লে করলে আমরা 29 তারিখে বৃহস্পতিবারে প্রবেশ করলাম। তো 30 তারিখ দিনটাতে কিন্তু কয়েকটি জায়গায় দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি। গোসাবা, জয়নগর, বারুইপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বজবজ, বাগনান, আমতা, কোলাঘাট, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, হাবড়া, ভাদুরিয়া, স্বরূপনগর, নাগুরখাড়া, কাঁচরাপাড়া, চাকদা, বনগাঁ, রানাঘাট, জঙ্গলপাড়া, খানাকুল, যে জায়গাগুলো আমরা নাম বললাম, পাঁশকুড়া, তমলুক, এই দিকগুলোতে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে শ্যামনগর, মোংলা, সাতক্ষীরা এখানেও কিন্তু হালকা হালকা রয়েছে। আর এদিকে কলাপাড়া, লালমোহন, চারপসন, হাতিয়া এই দিকগুলোতেও আমরা বন্ধুরা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির কিন্তু বন্ধুরা আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। অতিরিক্ত মাত্রায় যে বৃষ্টি আছে এমনটি নয়, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি। অনেকে যদি ভাবে যে অতিরিক্ত মাত্রায় বৃষ্টি রয়েছে সেটা কিন্তু আমরা বলছি না। আর বৃষ্টিটা যদি একদম 100%ই হবে এই সময় সেটাও নিয়েও কোনো গ্যারান্টি দিচ্ছে না, কারণ যেটুকখানি বৃষ্টি পরবর্তীকালে আবহাওয়া পরিবর্তনজনিত হওয়ার ফলে সেটা কেটেও যেতে পারে। তো হওয়ার একটা চান্স রয়েছে, সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। তারপর আমরা 30 তারিখ থেকে যখন 1 তারিখের দিকে যাচ্ছি, মোটামুটি 30 তারিখ এই দিকটা পরিষ্কার হওয়ার পরে বিকেলবেলা নাগাদ লালমোহন সাইডটাতে, হাতিয়া এবং চারপসন সাইডটাতে একটু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবং খুলনা সাইডটাতে কয়েক পশলা দেখা যেতে পারে। তো এরপর আমরা এটাকে সরাসরি নিয়ে যাবো 31 তারিখ শুক্রবারটাতে। 31 তারিখে দেখুন দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি না থাকলে পশ্চিমবঙ্গের এদিকে বাংলাদেশের ঢাকা, নাগেরপুর, কাপাসিয়া, সেনবাগ এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে। বাদবাকি আগরতলা, আমবাসা, আমারপুর, কুমিল্লা, মৌলভীবাজার হয়ে এদিকে কালুরা, কামালগঞ্জ, নবাবগঞ্জ, ধর্মনগর, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দামচারা, তারপর হচ্ছে পানিসাগর, এই সমস্ত জায়গাটা, কৈলাসহর, এই সমস্ত জায়গায় একটু বৃষ্টির পরিমাণ একটুখানি বেশি থাকতে পারে গত দিনের তুলনায়। তারপর আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে গেলে আমরা যদি 1 তারিখের কন্ডিশনটা দেখি, 1 তারিখে অসমের শিলচর সাইডটাতে এবং সিলেট দিকটাতে একটু আধটু বৃষ্টি হয়েছে। বালাগঞ্জ, বারলেখা, কালুরা, মৌলভীবাজার, ধর্মনগর, হালিকান্দি সমস্ত সাইডগুলোতে বৃষ্টির পরিমাণ একটু বেশি রয়েছে আগামী কয়েকদিনের তুলনায়। কিন্তু আবারও এই দিনটাতে কিন্তু ফের একবার কলকাতার উলবেড়িয়া, জয়নগর, কলকাতা, চন্দননগর এই সমস্ত জায়গায় আবার কয়েক পশলা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যেতে পারে। খুব কম বৃষ্টি আছে, তবে খুবই কম। আর এই বৃষ্টির ফলে একটু হয়তো একটু টেম্পারেচার বাড়বে ক্ষণিকক্ষণের জন্য, কিন্তু ফের একবার টেম্পারেচার কমবে। তো আর এই সময়টা যদি আমরা আপনাদেরকে সরাসরি দেখাই মেঘমালা মোড়টাতে, তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন পুরো কিন্তু মেঘলাই থাকবে এই সময়টা, কলকাতা এবং তার আশেপাশের জায়গা, পানিহাটি, ব্যারাকপুর, জঙ্গলপাড়া, সিঙ্গুর, চন্দননগর, হাবড়া, বারুইপুর, গোসাবা, কোলাঘাট, তমলুক দেখতে পাচ্ছেন মেঘলারও থাকবে। মানে এই জায়গাগুলোতে আপনারা বুঝতে পারছেন যে কতটা ঠান্ডার আমেজ অনুভব করা যেতে পারে এই দিকগুলোতে। তো এটা হচ্ছে আপনার কাছে সরাসরি এর জন্য তুলে ধরলাম। তো এরপর আমরা সরাসরি 1 তারিখে থেকে আমরা যদি 2 তারিখ অর্থাৎ রোববারের দিকটা যাই, রোববারে আপাতত বৃষ্টি থাকবে না দক্ষিণবঙ্গে কোনো জেলায়। উত্তরবঙ্গটা যদি দেখি, উত্তরবঙ্গ তেমন কোনো বৃষ্টি থাকবে না। 3 তারিখ, 2 তারিখে তো থাকবেই না। 4 তারিখ গেলে আমরা নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে দেখতে পাচ্ছি। ঝাঁসি, তারপরে হচ্ছে কানপুর, আগ্রা, এই সমস্ত গোয়ালিয়র, নিউ দিল্লি এই সমস্ত জায়গাগুলো হয়ে তারপর এটা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে আসার একটা চান্স রয়েছে। এটা কিন্তু বেশ শক্তিশালী ঝঞ্ঝাই আছে। তো বিকেলের আপডেটে হয়তো এটা বিস্তারিত আমরা আপডেট পাবো, অবশ্যই বিকেলের আপডেট এটা বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরবো। আর আরও যদি পরিবর্তন ঘটে দক্ষিণবঙ্গে যদি বৃষ্টি পড়ে সেটাও তুলে ধরবো। তো যারা এখন আপনি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ বন্ধুরা।